অমর একুশে বইমেলার তৃতীয় দিন আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকে ছিল শিশু প্রহরের দ্বিতীয় দিন। দুপুর থেকে সর্বসাধারণের জন্য শুরু হয় বইমেলা। এ নিয়ে আরো খবর জানাতে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী পার্থ সঞ্জয়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পার্থ, আজ ছুটির দিনে বইমেলায় সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ অদিতি। আজ ফেব্রুয়ারির শেষ দিন, ২৮ ফেব্রুয়ারি। অন্য বছরের যে চিত্র সেটি হচ্ছে এই দিনে আসলে মেলা শেষের আমরা গান শুনতাম, কিন্তু এই মুহূর্তে এবারের মেলায় বারবার তারিখ পরিবর্তন হয়েছে এবং যে মেলাটি শুরু হয়েছে তার তৃতীয় দিন আমরা দাঁড়িয়ে রয়েছে। তৃতীয় দিন সাপ্তাহিক ছুটির দিন এবং দ্বিতীয় সাপ্তাহিক ছুটির দিন শনিবার। আপনি যেমনটি বলছিলেন যে মেলা শুরু হয়েছে বেলা ১১টায় শিশু প্রহর দিয়ে, তারপর এটি সবার মেলা এই মুহূর্তে চলছে এবং তৃতীয় দিনে মেলায় নতুন বই এসেছে ৩৮টি। তথ্য কেন্দ্র তথ্য জানিয়েছে ৩৮টি, গেল দিন ১৬টি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। প্রথম দিন মেলায় কোনো বই আসেনি বা তথ্য কেন্দ্রে জমা হয়নি, অর্থাৎ ৩ দিনে মেলায় নতুন বই এসেছে ৫৪টি এবং মেলা চলবে ১৫ই মার্চ পর্যন্ত। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে হুমায়ুন আহমেদের ছবি দেখা যাচ্ছে। এই মেলার সঙ্গে বাংলাদেশের পাঠক তৈরির ক্ষেত্রে যে নামটি সবচেয়ে অগ্রগণ্য, তিনি কথাকার হুমায়ুন আহমেদ। তার ছবিকে পেছনে রেখে আমরা আজকের আয়োজনে কথা বলবো। হুমায়ুন আহমেদকে নিয়ে অনেক প্রকাশনী বই বের করেছে, তাদের মধ্যে অন্যতম অন্য প্রকাশ, এবং সেই অন্য প্রকাশের স্টলে আমরা দাঁড়িয়ে রয়েছি। অন্য প্রকাশের এই পাঠকরা তো আছেই, এবং অন্য প্রকাশের যিনি অন্যতম পরিচালক সিরাজুল কবির, তার সঙ্গে একটু কথা বলবো এবং জনাব কমল, সিরাজুল কবির কমল, আমি জানতে চাই সেটি হচ্ছে যে হুমায়ুন আহমেদের সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্করও একটা বিষয় আছে, আর প্রকাশক হিসেবে আপনি তো একটা সম্পর্ক আছেই। কোনটা আপনার সম্পর্কে ভূমিকা রেখেছে, প্রকাশক নাকি অভিনেতা না ব্যক্তিগত কোনো কারণ? আসলে আমি মনে করবো যে ওনার সাথে ব্যক্তিগত সম্পর্কটাই। ওনার যে প্রকাশিত বই তো সবাই জানে সব কিছু, কিন্তু ব্যক্তি হুমায়ুন আহমেদ কী বা কেমন মানুষ ছিলেন সেটা এক যুগের ওনার সাথে মিশে আমাদের যেই অভিজ্ঞতা বা যা জেনেছি সেটা আমার কাছে মনে হলো একটা অমূল্য জিনিস। আর অভিনয় সেটা তো একটা অন্য ব্যাপার বটেই, যে হুমায়ুন আহমেদের অভিনেতারা যে কোন পর্যায়ে জনপ্রিয়, সেই প্রায় ১৫-১৬ বছর আগে কাজ করেছে, এখনও মানুষজন এসে খোঁজ খবর নেয় আপনি কেন কাজ করেন না। তখন আসলে আশ্চর্য হই যে জাদুকর মানুষটার সাথে থাকা, কাজ করা, অভিনয় করা সবই একটা সৌভাগ্যের বিষয়। আপনাদের এবারের বইমেলায় প্রতি বছর অন্য প্রকাশের স্টলে আমরা হুমায়ুন আহমেদকে নানাভাবে বিন্যস্ত হতে দেখি, কখনো কাট আউট, কখনো বা ছবি, কখনো বা অন্য কিছু। এবারও আমরা অন্য প্রকাশ এবার প্যাভিলিয়ন পাইনি, অর্থাৎ শেষ মুহূর্তে লটারিতে যেহেতু মেলার সিদ্ধান্ত হয়েছে কোনো প্রকাশনা প্রতিষ্ঠান প্যাভিলিয়ন পাবে না, সেক্ষেত্রে অন্য প্রকাশও পাইনি। কিন্তু অন্য প্রকাশের এবারে স্টল বিন্যাসে হুমায়ুন আহমেদের একটা অনেক বড় ছবি দেখছি, নাসির আলী মামুনের তোলা ছবি। বলুন। আসলে আমরা তো প্যাভিলিয়ন নিয়ে অনেক বছর ধরে কাজ